আগামীকাল যুদ্ধ, যে কারণে আমি দুর্যোধনের পক্ষে না গিয়ে আমি পঞ্চ পাণ্ডবের দিকে হলাম। তা পরের দিন যুদ্ধ। যুদ্ধ কাদের সঙ্গে? নিকট আত্মীয়দের সঙ্গে যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু আগামীকাল তো যুদ্ধ, আমি কার সঙ্গে যুদ্ধ করব? সবই তো আমার আত্মীয় স্বজন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, যুধিষ্ঠির যাও, গুরুজনদের তো আশীর্বাদ নিতে হয়, যাও তুমি কি আগে তোমার বড় মাকে প্রণাম করে এসো। প্রণাম করতে গেলেন, তখন দুর্যোধনের মা কিন্তু বলেছিলেন, যুধিষ্ঠির তোরা না শত্রু, কেন প্রণাম করতে আসে? এটাই হলো দৈন্যতা। বলে যে বড় মা, তুমি এই আশীর্বাদ করো আমরা যেন আগামীকাল যুদ্ধে হেরে যাই। আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা যেন হেরে যাই। তখন মা যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, যা যুধিষ্ঠির, তোদেরকে আশীর্বাদ করলাম, তোরা যেন যুদ্ধে জয়লাভ করিস। তাই হলো। পরের দিন যুদ্ধ। যুদ্ধে যখন পঞ্চপাণ্ডব যখন জয়লাভ করলো, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? পঞ্চপাণ্ডব ঘুম থেকে জাগার আগে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? প্রভাত কালে উঠলেন। উঠে গিয়ে পিসিকে ডাকছেন, পিসি। পঞ্চপাণ্ডবের মা কে ছিল? কুন্তী দেবী। কুন্তী দেবীকে গিয়ে ডাকছে, পিসি, ও পিসি। কুন্তী দেবী বলেছিলেন কৃষ্ণকে, কৃষ্ণ রে, এই প্রভাতকালে তুই কেন এসেছিস বাবু? বলল, পিসি তোমরা তো এখন যুদ্ধে জয়লাভ করেছ, তোমরা তো এখন রাজ্য পেয়েছ, আমাকে এখন বিদায় করে দাও। কুন্তী দেবী বলেছিলেন কৃষ্ণকে গললগ্ন কৃতবাসে, কৃষ্ণ রে, আমরা যখন, আমাদের কাছে তুই যখন ছিলি, আমাদের কত কষ্ট করে, কত যুদ্ধ করে আমাদের রাজ্য জয়লাভ করাবি, আর আমরা এখন একটি সুখের লাগন দেখছি, সুখের মুখ দেখছি, আর তুই এমন সময় চলে যাবি। শুধু ভক্তমণ্ডলী, শুধু যে ভগবান শ্রীকৃষ্ণ তা নয়, এই জগতেও দেখবেন গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ছেলে ভালো চাকরি পেয়েছে, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, এমন সময় দেখবেন কি ভগবান আপনাকে এই জগৎ থেকে চিরে জন্মে। হরিবাল হরিবাল, হৃদয় গৌর হরি।
আমাদের সঙ্গে ছিলি, প্রত্যেকদিন তোর বদনখানি দর্শন করতাম, আনন্দে বুকটা ভরে উঠত। আর এখন এই সুখের সময় তুই আমাদের ছেড়ে চলে যাবি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কুন্তী পিসি আমাকে বিদায় করে দাও। বলো পিসি। কৃষ্ণ ভগবান কোথায় থাকে? যেখানে সুখ সেখানে কিন্তু ভগবান থাকে না। ভগবান হলেন দুঃখীর ভগবান। যেখানে অর্থ সম্পদ অহংকার আছে সেখানে কিন্তু ভগবান থাকে না। ভগবান হলেন দুঃখীর ভগবান। তখন কুন্তী দেবী কৃষ্ণকে গললগ্ন কৃতবাসে বলেছিলেন, কৃষ্ণ তুই যখন চলেই যাবি। কৃষ্ণ বলেছিল, পিসি এই বিদায়ের বেলায় তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। আমি যাকে যতটুকু পেরেছি দিয়েছি, এই বিদায় বেলায় তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। তখন পিসি বলেছিল, কৃষ্ণ রে, আমি তোর কাছে একটা বস্তু আঁচল পেতে ভিক্ষা চাই, তুই আমায় দিবি কিনা বল। বলল, পিসি তুমি চাও, কি চাইবে চাও। তখন পিসিমা বলেছিলেন, কৃষ্ণ রে, যদি দিতে হয় এই জগতের যত দুঃখ আছে তুই আমায় দে, সেই দুঃখ বুকে লয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন আমি কৃষ্ণ রে। কৃষ্ণ রে, যদি আমাকে কিছু দিতে চাস, এই যত জগতের দুঃখ আছে সেই দুঃখ আমার বুকে দে, সেই দুঃখ লয়ে যেন আমি হা কৃষ্ণ বলি, যেন আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে কাঁদিতে পারে।
অগমগু ভাষাই আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলি আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি দুটি নয়নে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি শুধু জন্মে নাই শুধু জন্মে নাই প্রতি জন্মে জন্মে সদাই যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারে কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে যেন কাঁদিতে পারি অগবিরহ ব্যথা অগবিরহ ব্যথা বুকে লইয়ে যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে
সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি এই জগতে যারা ভগবানের চরণে এমন করে আত্মনিবেদন করে ভগবান